কাল দেখি একবার আমাকে যেতে হবে, তুমি সাবধানে থেকো। আরে অভাগিনীকে আশীর্বাদ করো, তোমার সন্তানকে যেন ওই ঠাকুর রক্ষা করে, রক্ষা করে। হাসি স্বামী। শতবান ঠাকুর দুঃখ যদি তুমি আমাকে দেবে তাহলে তুমি সইবার মতো শক্তি দিও ঠাকুর, আমাকে দুঃখ সইবার মতো শক্তি দিও। না না, আমাকে এমনি ভাবে দাঁড়িয়ে থাকলে চলবে না, আমার স্ত্রীর জন্য আমাকে যেতে হবে, আমার সন্তানের জন্য যেতে হবে, আমার যেমন করে হোক আমার স্ত্রীকে রক্ষা করতে হবে, আমার সন্তানকে রক্ষা করতে। গোসাইজি, মহারাজ। গোসাইজি বলুন মহারাজ। দাসীকে পাঠিয়েছি অন্ধকার কারাগারে সত্যবতীকে খাবারের সাথে বিষ মিশিয়ে দিতে, কিন্তু এখন পর্যন্ত দাসী আসছে না, আমি তার কারণ বুঝে উঠতে পারছি না। ওই তো এক্ষুনি এসে পড়বে মহারাজ। আমি এসেছি মহারাজ। বলো কি সংবাদ?
সংবাদ ভালো, সত্যবতী সব খাবার খেয়ে নিয়েছে। তাই নাকি? তারপর তারপর কি হয়েছে বলো? সত্যবতীর গর্বের তারপর কি হয়েছে আমি তো জানি না, আমি জল দিয়ে তারপরে চলে এসেছি ওখান থেকে। তাহলে যা, সংবাদ নিয়ে এখনই আয়, যা যা বলছি। মহারাজ, আমি তাই যাচ্ছি। এখন পর্যন্ত সংবাদ জানালাম সত্যবতীর গর্ভজাত সন্তানের কি হয়েছে। কোথায় দাসী? সংবাদ নিয়ে আয়। কোথায় দাসী? দাসীকে আমি এক্ষুনি নিয়ে আসছি মহারাজ। আমি সংবাদ নিয়ে এসেছি মহারাজ। বল কি সংবাদ? সত্যবতী সত্যবতী সন্তান প্রসব করেছে। ছেলে না মেয়ে? ছেলে জীবিত না মৃত? ছেলে হয়েছে, জীবিত। জীবিত! জীবিত! বেরিয়ে যা, বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে। গোসাইজি, আপনাদের পরামর্শই আমি সত্যবতীর খাবারের সাথে বিষ মিশিয়ে দিয়েছি, অথচ এরপরও সত্যবতীর গর্ভ থেকে জীবিত সন্তান হলো কি করে? ওই তো বিষে কাজ করেনি মহারাজ। এবার কি করব বলুন, কি করব? মহারাজ আমি জানি কি করতে হবে। বলুন কি করতে হবে। গোসাইজি, রাত্রিকে আবার পুনরায় ডাকুন। রাত্রিকে ডেকে সত্যবতীর ওই শিশু সন্তানটিকে নতুন একটি পাতিলে করে সাগরে ভাসিয়ে দিন। সাগরের জন্তু ওকে সানন্দে ভক্ষণ করবে, আমার চিরশত্রু নিধন হবে। কোথায় হে দাসী? আমায় কি জন্য ডেকেছেন মহারাজ? শোনো, সত্যবতীর কারাগারে যে জীবিত সন্তানটি হয়েছে, ওই সন্তানটি একটা নতুন পাতিলে করে তুমি ওই সাগর জলে ভাসিয়ে দেবে। যাও, কাজটি করতে পারলে পাবে পুরস্কার, তা না হলে এবার আর ভুল হবে না। আমি ঠিক ওই বাচ্চাটিকে চুরি করে সাগরের জলে ভাসিয়ে দিব। বেশ, যাও। ঠিক আছে মহারাজ, আমি তাই যাচ্ছি। মহারাজ বলো, একটি কথা বলতে কি চাচ্ছি। কথা একবার তো বিষ খাওয়ানো হয়েছিল। হয়েছিল? বিষ তো অমৃত হয়ে তার প্রাণ রক্ষা করে দিল। আচ্ছা, এবার সাগরের জলে ভাসিয়ে দিলে সাগরের জল হয়তো বা শুকিয়ে যাইতে পারে সাগরের মহারাজ। জল? হ্যাঁ মহারাজ। সাগরের জল? মহারাজ, এই সাগরের জল শুকাবে কেন? এই সাগরের জল সাগরে থাকবে মহারাজ। আমার চিরশত্রু এবার নিধন হবে। ওগো ঠাকুর, তুমি সত্যি আছো, তাই তো? আমি আমার বাচ্চাকে সুস্থভাবে এই পৃথিবীতে আনতে পেরেছি। ওরে বাবা, তুই জন্ম নিলি এই কারাগারে। আজ যদি তোর বাবা থাকতো তাহলে যে কত খুশি হতো। তাতে কি হয়েছে, আমি তোকে মা বাবার স্নেহ দিয়ে অনেক বড় করে তুলবো। দেখিস, এই দুঃখ আমাদের একদিন থাকবে না। খোকন সোনা বলি তোরে, থাকবি না আর দুঃখ মোদের। মানুষ যদি হতে পারো, খোকন সোনা বলি তোরে,
সুখে গান গাচ্ছ? হয়েছে তুমি মনে সুখে গান গাচ্ছ, ভালো ভালো বলছি। এই বাচ্চাটাকে আমার কাছে দিয়ে দাও। কেন? আমি আমার বাচ্চাকে তোমার কাছে দেব কেন? এটা মহারাজের আদেশ। না, সে কিছুতেই হতে পারে না। আমি আমার সন্তানকে কিছুতেই দেব না। সে যে এখনো আমাকে একটিবারও মা বলে ডাকেইনি, আর তার আগেই তুই এসেছিস একটি মায়ের কাছ থেকে তার সন্তানকে কেড়ে নিতে। সত্যবতী, হ্যাঁ, আমি তো কোনোদিন মা হতে পারিনি, তাই এই সন্তানটিকে আমার কোলে একটু দিবে? দেব না বলেছি তো, চলে যাও। আমি তোমাকে দেব না। না, দিবে না? না, দিবে না? না। এই বাচ্চাটিকে আমি কিভাবে নিয়ে যাবো সেটা আমার ভালো করে জানা আছে। দাও বলছি। হারিয়ে গেছে মানিক আমার জীবন আধার আমার জীবন আধার করে হারিয়ে গেছে কোথায় আমার জীবন আধার করে আমার জীবন আধার করে তুমি এসেছো খোকা, আমার খোকা, আমার খোকা। বলো তুমি আরেকটু আগে কেন হলে না? আমার খোকাকে যে ওই ধাত্রী নিয়ে গেছে। ছাত্রী আমার খোকাকে নিয়ে যেতে পারে না। তুমি যাও, তুমি আমার খোকাকে এনে দাও। তুমি যদি আমার খোকাকে এনে না দাও, আমার সামনে তুমি এসো না, আমার সামনে এসো না।
আমি তোমার মাথায় হাত রেখে বলছি, আমি যাচ্ছি খোকাকে আনার জন্য। যদি ধাত্রীর কাছ থেকে খোকাকে তোমার বুকে ফিরিয়ে দিতে না পারি, তাহলে তাহলে তোমার সাথে এই হলো আমার শেষ দেখা। স্বামী, ওগো ঠাকুর, তুমি আমার সহায় তোমাকে মহারাজ এই নির্বাসন দণ্ড দিয়েছে, চলে খোকা ধাত্রী নিয়ে যাসনি, ধাত্রী ও কি বাঁচা রে ভাষাইয়াছে তোর ওই সাদের দোলে। আইরে বাঁচা আইরে ফিরে দেখি তোরে নয়ন ধরে বাঁচা রে ভাষাইয়াছে তোরে ওই সাদের দোলে। তুই আমার মনিরা তুই আমার সবার খনি বাঁচা রে ভাষাইয়াছে তোরে এই সাদের দোলে। ও মাইলানি মাইলানি এখন কি করি? খাল বিলে তো পানি নাই, বৃষ্টি নাই, মেঘ নাই, মাছও নাই। চলো চলো ও মাইলানি, মাছ ধরিতে যাই। চলো চলো ও মাইলানি, মাছ ধরিতে যাই। খাল বিলেতে পানি নাই, মাছ পাবো কোথায়? মাইলানি পানি নাই, মাছ পাবো কোথায়? চলো চলো ও মাইলানি, মাছ ধরিতে যাই। চলো চলো ও মাইলানি লো। এখনো না একটাও পাইলাম না। না ওই দিকে খেও দিয়া তারপর নাও বাই যাইগা। এখানেও আমি তোমার একটু শক্ত করে ধরি, বুঝছো? এইটাই তো আরে তোমারে ধরছিলাম, তুমি হ্যাঁ কও। খারাও খারাও, আমি তোমার একটু ধইরা লই।
আমরা লই খোকা খোকা এই তো আমার খোকা দিয়ে দাও আমার খোকাকে দিয়ে দাও কত শখ আইছে বাচ্চা নিতে আপনার বাচ্চা ওটা জি দাদা এক কাম করুন এই বাচ্চা যদি নিবার যায় তাইলে আঙ্গর কিছু টেহা পয়সা টাকা পয়সা দেন টাকা পয়সা তো আমার কাছে নেই টাকা পয়সা নাই তাহলে এক কাম করেন এই বাচ্চা যদি নিবার হয় তাহলে আপনি নগরে নগরে ভিক্ষা কইরা টাকা পয়সা লয় হ্যাঁ পরে এই বাচ্চা নেবেন আমার সন্তানের জন্য আমাকে ভিক্ষা করতে হবে হ্যাঁ শুনেন বেশ। ওই কোনায় বইলাম নগর নগর ভিক্ষা করে আঙ্গর কিছু টেহা দে আমরা বাচ্চা দিয়ে দেব ও কি দাদা গো দয়া করে কিছু ভিক্ষে দিন মুরে আপন সন্তান কিনবে বলো কিছু ভিক্ষে দিন মুরে ভিক্ষা যদি না দেয় মুরে ও পাবো না ভাই সন্তান ফিরে ভালো গো দয়া করে কিছু ভিক্ষে দিন মুরে আছে ভাই মুর্দে দাদা অনেক টাকা পেয়েছে আমি ভিক্ষে করে ওই যাইলা ও নেকটা ভিক্ষা পাইছে না বুঝে হারালো আমি রাজবাড়ি দিলাম
তোমার সন্তান তো ওটার মধ্যে থাকবে। হ্যালো, আচ্ছা আপনি গিয়ে আনা ট্যাটু আনুই আইসুন। টাকা তো তোমাকে আমি দিয়েছি। এই যে আপনার বাচ্চা, এই যেটা আমাদের আছে, আপনি নিন। বেশ, আপনারা খুব ভালো মানুষ, ভগবান আপনার মঙ্গল করবে। আপনার বাচ্চা চান, আপনার বাচ্চা চান না? এই যেটা আমাদের আপনার বাচ্চা, আমার মতনই যায়। ওরে খোকা, আমি তোর চাঁদ মুখ দেখবো বলে না। ওরে মানিক, আমি মানুষের দাঁড়ে দাঁড়ে হাত পেতেছি, আমি ভিক্ষে করেছি শুধু একটি বার তোর মুখ দেখবো বলে। আরে বাপ্পি আয়, আমি তোর মুখটা দেখি। তুই আর কত খেলবি? আমি যাবো দেবরগঞ্জ, যে পথে গেছে আমি সেই পথে যাবো। আমার সন্তানকে রক্ষা করার জন্য যাবো দেবরগঞ্জ। সেনাপতি মহাশয়, মহারাজ অনেক দিন থেকে একটি পুত্র সন্তানের আশায় ওই দেবতার আরাধনা করে আসছি, তবু তো দেবতার কৃপা হলো না, দিল না ঠাকুর আমাদের প্রতি একটি পুত্র সন্তান। তাই যে রাজ কার্য পরিচালনায় আমার যে কিছুতেই মনে পড়ছে না সেনাপতি। মহারাজ, এ নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ। দেখবেন একদিন ভগবান ঠিকই আপনার মুখ পানে চাইবেন। ঠিকই বলেছেন সেনাপতি। নমস্কার মহারাজ, কে? আমি জাইলা রে, আর জাইলা কি চাও তোমরা? এই ওই সাগর জলে একটা বাচ্চা পাইছি। এই বাচ্চাটা না আমরা লালন পালন করতে পারতাছি না, তাই ঠিক করছি যে এই বাচ্চাটা আপনাকে দরবারে বেচা দামু। কি বলছো? সত্যি বলছো? হ্যাঁ মহারাজ, এই তো সুযোগ, এই বাচ্চাটা কি আপনি কিনে নেন, ভবিষ্যতে আপনার পুত্র পরিচয়ে বেঁচে থাকবে মহারাজ। সেনাপতি মহাশয়, মহারাজ, আপনার যুক্তিকে আমি মেনে নিলাম। আপনি এই শিশুটির বিনিময়ে ওদেরকে 20,000 টাকা দিয়ে দিন। বেশ, দাও, আমি তাই দিচ্ছি। শিশুটি আমার কাছে দাও। ভালো হয়েছে রে মাইলানি, আমরা টেহা পাইছি, আমার বাচ্চা এসো, এই তো এসো আমার সঙ্গে তোমরা। সুন্দর একটি শিশু, মাইলানি আমরা জায়গা। করে শিশু। ও ভগবান, ঠিকই আজ তুমি আমার প্রতি চোখ খুলে চাইলে ভগবান। ভগবান, আজ আমার ঘরে নব শিশুর আগমন হয়েছে, তুমি আশীর্বাদ করো ভগবান। আমি যেন এই শিশু সন্তানকে লালন পালন করে সুশিক্ষায় শিক্ষিত করে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে পারি। মহারাজের জয় হোক। কে তুমি? মহারাজ, আমি আপনার রাজ্যে গরিব একজন প্রজা মহারাজ। কি চাই তোমার? একটি কাজের সন্ধানে আমি রাজ দরবারে আমি ছুটে এসেছি। বেশ, তা ভালো কথা। তা কি কাজ করতে পারবে তুমি? মহারাজ, মানে আমি শিশু পালন কাজ আমি ভালো করে করতে জানি মহারাজ। তাই নাকি? আমি শুনে খুব খুশি হলাম। আজ আমার ঘরে নব শিশু জন্ম নিয়েছে, তাই তো আজ থেকে এই শিশু পালনের দায়িত্ব আমি তোমাকে দিলাম। মহারাজ, তা তোমার নাম কি জানতে পারি? মহারাজ, এই অধমের নাম সত্যবান। ও, বেশ সুন্দর নাম। ঠিক আছে,
আজ থেকে তুমি আমার শিশু পালনে কোনো অবহেলা করবে না, কথাটা মনে থেকে জানো। আর আমার নবজাত শিশু আমি তোমার হাতে অর্পণ করলাম, তুমি আমার সঙ্গে চলে এসো। তাই হবে মহারাজ। আমি এই শিশুটির মল মূত্র আমি পরিষ্কার করব, বিনিময়ে শুধু দেবেন আমাকে শুধু দুবেলা দুমুঠো শুধু খেতে দিলেই চলবে। ঠিক আছে, চলুন মহারাজ। তোমার পারিশ্রমিক তুমি পেয়ে যাবে। সুপ্রিয় দর্শক বিন্দু, আজকের এই সাগর ভাষা গানের যিনি সত্যবানের চরিত্র অভিনয় করছেন, ওনার অভিনয় সন্তুষ্ট হয়ে আজকের গানের পরিচালক আমার তালই মোহাম্মদ শহীদুল ইসলাম ওনাকে বেশ কিছু টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। সেই সঙ্গে আজকের নাটকের সহসভাপতি 6 নং ওয়ার্ডের বিএনপি নেতা ওনাকে আরো কিছু টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। সেই সঙ্গে জহিরুল ইসলাম ওনাকে আরো কিছু টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। ধন্যবাদ যারা পুরস্কৃত করেছেন, ওনাদেরকেই না শুধু আপনাদেরকেও ধন্যবাদ। আমার জীবন শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে, জানি না কবে চলে যেতে হয়। যতদিন আছি বেঁচে রাখে, বেঁচে থাকি মালিক বাঁচিয়ে রাখে, আমি যেন সৎ পথে চলতে পারি, মানুষের মনে আনন্দ দিতে পারি, এই দোয়াটুকু কামনা করে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় দর্শক, সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আগামী কালকের আকর্ষণ। আগামীকাল ভাইবন্ধু নাট্য ক্লাবের পক্ষ থেকে ঐতিহ্যবাহী গিলাতলা বাজারে যে বইখানা তুলে ধরা হচ্ছে, ওপার বাংলার প্রখ্যাত গীতিকার পাগল করিম খান রচিত, শহীদুল ইসলাম শহীদ পরিচালিত সম্পূর্ণ ঝুমুর যাত্রাপালা কাসেম মালার প্রেম। হ্যালো, এই সাগর বাদশা, তুই আমাকে পচা বালু বাবু ডাকবি, বুঝলি? তোর আবার পচা বাবু বলে রাখবো কেন? তুই হলি পচা পাগলা। আবার বলে আমি পচা পাগলা, পচা পাগলা বলবি কেন রে? তুই তো একটা জারুক সন্তান রে। কি বললি পচা পাগল? তাই বললাম, যা সত্য তাই বললাম রে আজ বাবু। মাস্টার সাহেব আসলে আমি ঠিক বলে দেব। হ্যাঁ, তুই বলে দিস। নমস্কার স্যার। তুই স্কুলে কেমন গোলমাল করছিস কেন? সাগর, স্যার, তোমার মুখখানা মলিন দেখা যাচ্ছে কেন? ওই পচা পাগলা আমাকে জারক সন্তান বলে গালি দিয়েছে স্যার। আসলে কি আমার পিতা মাতা নেই স্যার? হ্যাঁ সাগর, তোমার পিতা মাতা নেই, তুমি ওই সাগর জলে ভেসে এসেছিলে, তাই অজয় রাজার কাছে তোমাকে বিক্রি করেছে দেবরগণ। তোমাকে সাগর ভাষা বলে ডাকছে। বলেন বলেন গুরু
সাগর, তুমি এভাবে অস্থির হয়ে যাচ্ছ কেন? তোমাকে তো কিছু বলেনি। হ্যালো, সাগর, এমন করছো কেন? ও কি বাঁচারে না না, স্কুলের কথা কখনো পিতাকে বলতে নেই। ঠিক আছে হুজুর, আমি বলবো না। চলে এসো দাদা, এই স্কুলে আমি এক মুহূর্ত থাকবো না। সাগর, সাগর, এখন সকলের ছুটি। সাগরকে শিক্ষিত করে করার জন্য স্কুলে পাঠিয়েছি, কারণ এই সাগর বাদশাহী হবে ভবিষ্যতে এই শান্তিপুরের অধীশ্বর। কিন্তু রাজ এখনো স্কুল থেকে ফিরে আসছে না, তার জন্য যে আমার মনটা বিশেষ ভালো লাগছে না। মা বিষয়া, কি হয়েছে? তোমার মুখখান আমার মলিন দেখাচ্ছে কেন? পিতা, আমি ওই স্কুলে আর পড়াশোনা করতে যাব না। কেন মা? সাগরদাকে ওই স্কুলে অনেক অপমান করেছে। অপমান করেছে? বলো বলো, বিষয়ে কে অপমান করেছে? ও কি পিতা গো, অপমানের বিচার করিবে না তুমি। আমি বিচার করবো।
হ্যাঁ পিতা আমি এই ঠিকই বলেছি। অপমানের বিচার করব। যাও মা, তোমরা প্রাসাদে ফিরে যাও। ঠিক আছে পিতা, আমি তাই যাচ্ছি। যাও, ঠিক আছে পিতা, সাগর। আমি যাই। এই কে আছিস? সত্যবানকে দরবারে পাঠিয়ে দাও। মহারাজ কি আমাকে স্মরণ করেছেন মহারাজ? সত্যবান